আমরা আবারও চলে যাব আমাদের সহকর্মী কেফায়েত শাকিলের কাছে। তিনি আছেন রাজধানীর যে জানাজা হবে সেই জানাজার প্রান্তের কাছে। আমরা বিজয় সরণিতে তার কাছে চলে যাচ্ছি। মাহমুদ, বিজয় সরণির অবস্থা এই মুহূর্তে আমরা আগেও যেমনটি বলছিলাম আজানের আগে যে এখানে মানুষের স্রোত আসলে এত বেশি, আসলে এটিকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। প্রতি মুহূর্তে আসলে লাখ লাখ মানুষ প্রবেশ করছে রাজধানীর যেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বা মানিক মিয়া এভিনিউর যে সড়ক সেই দিকে। এই পথে আসলে যেহেতু আসলে এই বিজয় সরণির এই জায়গাটি বেগম খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে সেই যে জিয়া উদ্যানের প্রবেশের মুখও কিন্তু এখানে, যার কারণে এই জায়গাটিতে আরো বেশি কড়া অবস্থান আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। জিয়া উদ্যানের আশপাশের সকল সড়কে কিন্তু যান চলাচল ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কোনো মানুষকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সকলকে বের করে দেওয়া হয়েছে। আমি সবশেষ সকালে আসলে দেখে এসেছি, সকাল 9টার দিকে আমি দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তার জন্য একটি কবর তৈরি করা হয়েছে। সেখানকার কিন্তু কবর প্রস্তুতের যে কাজ সেটি কিন্তু তখন পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। তারপর আসলে এই জায়গাটি যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখান থেকে সকল ধরনের সব মানুষকে কিন্তু তারা বের করে দিয়েছেন। তারপরের অবস্থা যদি এখনকার অবস্থা বলি যে আসলে সকল মানুষের স্রোত কিন্তু সেই মানিক মিয়া এভিনিউর দিকে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমেও জানতে পারছি যে মানিক মিয়া এভিনিউর যে সড়ক সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে লোকে লোকারণ্য। আমরা দর্শক, আপনারা জানেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদিও বিএনপির চেয়ারপারসন, কিন্তু তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আপোষহীনতার কারণে সারা দেশের মানুষের কাছে তার যেই জনপ্রিয়তা, তার যে অবস্থান, সেটির কারণে কিন্তু তার জানাজাকে ঘিরে মানুষেরও কিন্তু সেই আগ্রহটিও কিন্তু প্রবল। তিনি শুধু বিএনপির মানুষের কাছে জনপ্রিয় নয়, বরং তিনি কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের কাছে, সকল দল মতের মানুষের কাছে কিন্তু তিনি জনপ্রিয়, যার অন্যতম কারণ বলা হয়ে থাকে তিনি তার আপোষহীনতাকে। যেই গেল বছরের জুলাই আগস্টে আসলে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যেই সকল রাজনৈতিক দল আসলে সম্পৃক্ত ছিল, যে সকল তরুণ সমাজ, যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা সম্পৃক্ত ছিল, সকলের কাছে কিন্তু বেগম খালেদা জিয়া একজন শ্রদ্ধার পাত্র এবং সকলেই কিন্তু তাকে তাদের আইডল হিসাবে মানেন। কেননা তারা বলে থাকেন যে আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। যার কারণে আসলে বেগম খালেদা জিয়া যেহেতু কোনো একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটি মতের নয়, তিনি সারা দেশের সকল মানুষের কাছে জনপ্রিয়। যার কারণে কিন্তু তিনি তার জানাজায়ও সেই অবস্থানটি কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের কাছে তিনি কি পরিমাণ জনপ্রিয় সেটি তার জানাজাই কিন্তু বলে দিচ্ছে যে কত পরিমাণ মানুষ আসলে বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। এবং সেটি কিন্তু তার এই জানাজাকে ঘিরে যারা আসছেন, আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, অনেক মানুষ বলছেন তারা আসলে বিএনপির সমর্থক নয়, কিন্তু তারা যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছেন। অনেকে বলছেন যে তিনি শুধু একটি দলের নয়, তিনি আসলে সারা দেশের সম্পদ, এবং তিনি তার ব্যাপারে বলছিলেন যে তিনি আসলে বিরোধী দল মতের ব্যাপারে সবসময় সহনশীল ছিলেন। তার পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কখনো আসলে বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করে, বাংলাদেশের ইসলামপন্থীদের অবজ্ঞা করে কোনো ধরনের কথা বলা হয়নি, এমনটি বলছেন। অনেককে আমরা দেখেছি যে অনেক আলেম ওলামা এই জানাজায় অংশ নিতে এসেছেন, তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলছেন। যার কারণে তারা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়া সবার কাছেই একেবারেই গ্রহণযোগ্য একজন মানুষ, সবার কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। যার কারণে বেগম খালেদা জিয়াকে শেষ মুহূর্তের বিদায় দেওয়ার জন্য বা তার জানাজায় অংশ নেওয়ার জন্য এভাবেই মানুষ
মানুষের জনস্রোত কিন্তু নেমেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউর সেই পথে। বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে আসলে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু কারা নির্যাতিত ছিলেন। আওয়ামী লীগের শাসন আমল জুড়ে তিনি কিন্তু যেমনিভাবে কারা নির্যাতিত ছিলেন, একই সঙ্গে তিনি কিন্তু চিকিৎসাহীনতার মধ্যে ছিলেন। তাকে পর্যাপ্ত যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এই বিষয়টি বারবারই কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই বিগত সরকারের সময় দাবি করা হয়েছিল, কিন্তু সরকার সেই বিষয়টি আসলে সেভাবে গ্রাহ্য করেনি। তাকে বেগম খালেদা জিয়াকে তার অসুস্থতার শুরুর দিকে কিন্তু চেষ্টা করা হয়েছিল বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতাটুকু না পাওয়ার কারণে সেই চিকিৎসাটি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে গেল 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু তার ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে তাকে সেখানে চিকিৎসা করানো হয়েছিল। তারপর বেগম খালেদা জিয়া কিন্তু শারীরিকভাবে কিছুটা উন্নতির দিকেও ছিলেন, কিন্তু অবশেষে আসলে গত নভেম্বরে বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকে এবং সবশেষ গতকাল ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুর খবর আমরা জানি, আসলে এটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় আসলে প্রতিটি প্রান্তে শোক ছড়িয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখনও আমরা দেখেছি যে সারা দেশের মানুষ কিভাবে তার জন্য আসলে দোয়া করেছে। সারা দেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ বা বয়স নির্বিশেষে সকল মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং তিনি তার সুস্থতা কামনা করেছেন। তারপরও আসলে যেহেতু মৃত্যু আসলে বিধাতার নিয়ম এবং প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, যারই অংশ হিসেবে আসলে বেগম খালেদা জিয়াকেও শেষ বিদায় নিতে হয়েছে। তিনি গতকাল ভোর 6টায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তারপর থেকে তার তার যে ভক্তবৃন্দ বা সারা দেশের মানুষ যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারা কিন্তু ছুটে এসেছেন রাজধানীর পথে। আমি ভোর 7টায় এই বিজয় সরণি এলাকায় এসেছি, তখনও আমি দেখেছি আসলে সারা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পরিবহনে করে, ব্যক্তিগত পরিবহন, বিভিন্ন রিজার্ভ গাড়ি করে তারা বিভিন্ন মানুষজন কিন্তু এসেছেন। ভোর থেকে আমি দেখেছি তীব্র কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু মানুষ এসে ধীরে ধীরে এই মানিক মিয়া এভিনিউর সড়ক এবং আশপাশের এলাকায় কিন্তু অবস্থান নিচ্ছিলেন এবং সেই মানুষরা প্রত্যেকে বলছিলেন যে প্রিয় নেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য, প্রিয় নেত্রীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য এবং প্রিয় নেত্রীর আসলে শেষ মুহূর্তের যে অন্তিম বিদায় সেটিকে নিজেদের স্মৃতিতে ধারণ করার জন্য তারা এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। যদিও সকাল থেকে আমরা দেখেছি ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, কিন্তু এখন আমরা দেখছি যে ঢাকাবাসী এই মুহূর্তে আসলে জানা যায় অংশ নেওয়ার জন্য আসছেন। ঢাকাবাসীর স্রোত নেমেছে মানিক মিয়া এভিনিউ মুখী যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কেই কিন্তু আমরা দেখছি যে ঢাকামুখী মানুষের স্রোত। বেগম খালেদা জিয়া শুধুই যে বিএনপি নেত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী হিসাবেই মানুষের কাছে এতটা জনপ্রিয় তেমনটি নয়, তিনি কিন্তু বাংলাদেশের যতগুলো আন্দোলন রয়েছে, বাংলাদেশের মানুষের জন্য যতগুলো, মানুষের পক্ষের যত আন্দোলন রয়েছে সকল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কিন্তু তার সহধর্মিণী হিসেবে বেগম খালেদা জিয়া কিন্তু তাকে সমর্থন জুগিয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন অংশে কিন্তু বেগম খালেদা জিয়া নিজেও লড়ে গিয়েছেন তার 2 সন্তানকে নিয়ে। তিনি যেহেতু তার স্বামী ছিলেন এই স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, যার কারণে কিন্তু তিনিও কোনোভাবে ঝুঁকির বাইরে ছিলেন না। সেই অবস্থায় তিনি কিন্তু তার নিজের নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা নিশ্চিত করে তিনি কিন্তু পালিয়ে বেরিয়েছেন এবং তিনি কিন্তু যুদ্ধের জন্য তার যেই স্বামী, বাংলাদেশের যেই স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি উৎসাহ দিয়ে গেছেন। এরপর
বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি, বিগত 17 বছরের যে গণতন্ত্র রক্ষার যে আন্দোলন বলি, সকল ক্ষেত্রে কিন্তু বেগম খালেদা জিয়া অসামান্য ভূমিকা রেখে গেছেন। বেগম খালেদা জিয়া কে বলা হয় আপোষহীন নেত্রী। তিনি কিন্তু গণতন্ত্রের পক্ষে, দেশের প্রশ্নে তিনি কিন্তু কখনোই আপোষ করেননি, যেটি তাকে আসলে এতটা জনপ্রিয়তার পর্যায়ে নিয়ে গেছে। বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই ভালোবাসার কারণ আমরা মানুষের কাছে জানতে চাচ্ছিলাম। যারা আসলে জানাজায় আসছেন, অনেকের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে তাদের কাছে কেন বেগম খালেদা জিয়া এতটা জনপ্রিয়। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ প্রশ্নে কখনোই তিনি আপোষ করেননি। তাকে বিদেশে চলে যাওয়ার জন্য অফার করা হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকার তাকে বলেছিলেন যে তার সন্তানদেরকে নিয়ে তিনি বিদেশে চলে গেলেন, তিনি নিরাপদ হয়ে যাবেন, কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই এবং বাংলাদেশ প্রশ্নে তিনি কোনো আপোষ করতে রাজি নয়। তিনি দেশের স্বার্থে তিনি কিন্তু নিজের জীবনকে বাজি রেখে লড়ে গেছেন এবং তিনি তার যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু তিনি তার সন্তানকে, ছোট সন্তান আরাফাত রহমান কোকোকেও হারিয়েছেন আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের মুখে। কোকো কিন্তু অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন এবং তারেক রহমান, তার যে বড় সন্তান, যিনি বর্তমানে বিএনপির হাল ধরেছেন, সেই তারেক রহমানও কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় চরম নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে তিনি কিন্তু বাংলাদেশ থেকে নির্বাসিত ছিলেন। এই এত কষ্ট আসলে এক সন্তানকে তার এক সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন, অপর সন্তান ছিলেন দীর্ঘ জীবন মায়ের থেকে অনেক দূরে ছিলেন, দূরে থাকতে বাধ্য ছিলেন। এই এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেও বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি বাংলাদেশের জন্য লড়ে গিয়েছেন প্রতি মুহূর্তে। তিনি কিন্তু বাংলাদেশ প্রশ্নে কোনো ধরনের আপোষ করতে রাজি হননি। বেগম খালেদা জিয়া, আমরা জানি যে তিনি আসলে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কিন্তু 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে তেমন কোনো মানুষ যেই ধরনের আসলে সরকার প্রধান, যেমন আমরা যদি বলি যে বিগত সরকার প্রধানকে যেভাবে দেশের মানুষ একটি বিক্ষোভের মুখে দেশের মানুষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে স্বৈরাচারী আচরণের কারণে, বেগম খালেদা জিয়ার শাসন আমলে কিন্তু এই ধরনের স্বৈরাচারী আচরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদিও বিগত সরকারের শাসন আমলে তাকে একটি মিথ্যা মামলায় তাকে এতিমদের সম্পদ আত্মসাতের একটি সাধারণ মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে বাধ্য করেছিল এবং এটিকে বিশ্লেষকরা বলেন যে এটি আসলে একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ছিল, যেটি বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর সেটি মিথ্যা মামলা বলে প্রমাণিত হয়ে এবং সেটি থেকে বেগম খালেদা জিয়া খালাসও পেয়েছেন। এই মামলায় কিন্তু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণ করেছেন। দীর্ঘ অসুস্থতার মধ্যেও তাকে কিন্তু উন্নত চিকিৎসা তো দূরে থাক, আসলে প্রাথমিক চিকিৎসা নিতেও তাকে দেওয়া হয়নি। এই অভিযোগ বিএনপির পক্ষ থেকে বরাবরই কিন্তু করে আসা হচ্ছিল। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু বরাবরই বেগম খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসার দাবি জানানো হয়েছিল। বেগম খালেদা জিয়াকে আরো যেসব কারণে আসলে মানুষের কাছে তিনি এত জনপ্রিয়, তার মধ্যে আসলে আমরা জানি যে তিনি এখন পর্যন্ত তার জীবদ্দশায় কখনো কোনো আসনে নির্বাচন করে তিনি কিন্তু হারেননি। তিনি তার এই পুরো সময়টুকুতে তিনি যখনই নির্বাচনে লড়েছেন তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। এটি বেগম খালেদা জিয়ার জীবনে একটি বড় পাওয়া যে তিনি অপরাজেয় অবস্থায় আসলে তিনি তার জীবন শেষ করেছেন, পুরো জীবন। এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে আসলে বাংলাদেশের মানুষের কাছে কোনো বিষয় অজানা নয়। তিনি বাংলাদেশের মানুষের কাছে কেন এত জনপ্রিয়, কতটুকু জনপ্রিয়, সে বিষয়টি আমরা সবাই জানি এবং তারই আসলে প্রতিফলন দেখা যাচ্ছে। তার যে আজকে জানাজা, সেই জানাজাকে ঘিরে সারা দেশের মানুষ যেভাবে পঙ্গপালের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউর যেই
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে জায়গাটি রয়েছে, যেখানে তার জানাজার জন্য নির্ধারিত স্থান, সেই স্থানকে ঘিরে যেভাবে আসলে মানুষের জনস্রোত নেমেছে, মানুষ যেভাবে পঙ্গপালের মতো ছুটে আসছে, সেটি আসলে বলে দিচ্ছে যে বেগম খালেদা জিয়া সারা দেশের মানুষের কাছে কতটুকু জনপ্রিয়, সারা দেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। দর্শক, আমরা গতকালকেও জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাহিত করা হবে। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার জন্য তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাম পাশে একটি কবর খোঁড়ার কার্যক্রম গতকাল শুরু হয়েছিল এবং আজকে সকালে আমি কিন্তু বিজয় সরণি এলাকায় অবস্থান করছি আজকে সকাল থেকে, ভোর থেকে, এবং এই ভোরে আমি কিন্তু সেই বেগম জিয়ার জন্য যেখানে কবর খোঁড়া হচ্ছে সেখানে প্রবেশ করেছিলাম এবং সেখানে আমি দেখে এসেছি যে বেগম জিয়ার জন্য কবর অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেই কবরে ওঠার জন্য তখন আসলে সিঁড়ি নির্মাণের কাজ চলছিল। গতকাল সারা রাত ধরে কিন্তু তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যেহেতু মার্বেল পাথর দিয়ে ঢাকা ছিল, সেই মার্বেল পাথর কেটে সেটি উত্তোলন করে তারপরে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু সেখানে কবর খোঁড়া হয়েছে এবং সেই কবরটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্ব পাশে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে এবং তার আসলে বাম পাশে এই কবরটি খোঁড়া হয়েছে এবং সেখানেই আজকে বিকেল 3:30 নাগাদ বেগম খালেদা জিয়াকে দাফন করার কথা রয়েছে। এর আগে হচ্ছে জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউর সড়ক এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ ভবনের আসলে সামনে, যেই জাতীয় সংসদ ভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া তিনবার তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি সংসদের নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া কিন্তু সবচেয়ে জনপ্রিয় বলাই যেতে পারে, কারণ বেগম খালেদা জিয়ার একমাত্র ব্যক্তি যিনি দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরও তার জন্য মানুষের যে ভালোবাসা, তার জানাজাকে ঘিরে মানুষের যে আবেগ, মানুষের যে ছুটে আসা, সেটি কিন্তু বলছে যে তিনি আসলে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি খুবই প্রিয়। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে বেগম খালেদা জিয়া তাদের কাছে আসলে শ্রদ্ধার পাত্র। বেগম খালেদা জিয়াকে তারা প্রত্যেকেই সম্মান করে। আমরা যখন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দলের নেতারা, শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়াকে দেখতে ছুটে গিয়েছেন, প্রত্যেকেই দোয়া করেছেন। সকল দল কিন্তু বলছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি কোনো শূন্যতায় পড়েনি, বরং সারা বাংলাদেশ একটি শূন্যতায় পড়েছে। এবং যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনিও কিন্তু গতকাল এই কথাটি বলেছেন যে বেগম খালেদা জিয়া এমন একটি সময়ে তিনি চলে গেলেন, তিনি চলে গেলেন যেখানে এমন একটি সময় তিনি চলে গেলেন যখন আসলে তাকে যখন বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে এক ধরনের সমঝোতার জন্য বা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বেগম খালেদা জিয়াকে খুব বেশি প্রয়োজন ছিল। এই জন্যই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া আসলে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে জনপ্রিয়, প্রতিটি রাজনৈতিক দলের কাছে জনপ্রিয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য। মাহমুদ, আমি এতক্ষণ আসলে বিজয় সরণি এলাকা থেকে বেগম খালেদা জিয়ার কবরের প্রস্তুতি এবং এখানকার যে মানুষ যেভাবে আসলে এখান থেকে ছুটছে সেখানকার খবর জানাচ্ছিলাম। এখানেই আমার সঙ্গে আমার আরেকজন সহকর্মীও কিন্তু আশপাশেই অবস্থান করছিলেন, আহমেদ সরোয়ার। আমি তার কাছে যাব এরপরে। আহমেদ সরোয়ার আপনাদেরকে জানাবেন তিনি কি দেখেছেন। আমি যেটা দেখছি, আসলে আপনি জানেন যে 2টার বাদ জোহর অর্থাৎ 2টার পরে জানাজা হওয়ার কথা। এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,
বিভিন্ন বিদেশি যে মেহমানরা এসেছেন তারা চলে গেছেন। এখন এই লাইনে যে বিজয় সরণি দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে এই এলডি হলের সামনে দিয়ে সেই জানাজার স্থানে যাবেন। এইখানে আসলে একটি জটলা তৈরি হয়েছে। বিদেশি মেহমান, দেশি বিভিন্ন ভিআইপি যারা আছেন তারা আসলে আটকা পড়েছেন মানুষের চাপে। আপনাকে যদি বলি যে কিভাবে যে মানুষ আসছে আসলে এটা না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। অবিশ্বাস্যভাবে এত জনপ্রিয়তা খালেদা জিয়ার, এত ভালোবাসা মানুষের তার প্রতি, তার শেষ শ্রদ্ধা জানাতে মানুষ আসলে ছুটছেন। আরো ঘন্টাখানেকের মতো সময় বাকি আছে। আমরা যদি একেবারে শিডিউল টাইম ধরি তাহলেও আরো ঘন্টাখানেকের মতো বাকি আছে। এখনো সরকারের নির্ধারিত মেহমানরাও এসে পৌঁছাতে পারেননি। মানুষের যে চাপ, বিজয় সরণি থেকে মিরপুর থেকে মানুষ যেভাবে ঢুকছে এই খামারবাড়ির রোডে, মানে কৃষি খেজুর বাগান রাস্তা দিয়ে যেভাবে যাচ্ছে, সেটা যদি আপনাকে আবার একটু দেখাই, যে দেখেন মানুষের কি স্রোত আসলে, মানে যে মানুষের যে ভালোবাসা, মানুষের যেই শ্রদ্ধা, মানুষ শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য যে প্রচেষ্টা, মানুষের যে ভিড়, আসলে মানুষ আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, সশস্ত্র আনসার কোনো কিছুই আসলে তাদেরকে ধরে রাখতে পারছে না। মানে যেভাবে মানুষের ভিড় চলছে, মানুষ যাচ্ছে। এখন ভিআইপি এবং রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যারা অনুষ্ঠানের দাওয়াতি, তারাও আসলে এখন আটকা পড়ে আছেন, যেতে পারছেন না মানুষের এই ভিড় ঠেলে। কি যে মানুষের যে আবেগ খালেদা জিয়ার প্রতি, তাদের যে আবেগ, শেষ আবেগ তারা নিংরেজি দিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। আপনি জানেন যে দক্ষিণ প্লাজা যে মাঠ, দুটো মাঠই লোকারণ্য হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলের যে ছবিগুলো দেখছি, আমরা এখানে মোবাইলে দেখছি, বিভিন্নভাবে যারা ড্রোন উড়াচ্ছে সেই ড্রোনের যে ছবিগুলো দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মানে লোকারণ্য হয়ে আছে। মানুষ কিভাবে তার নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সেই না দেখলে আসলে বিশ্বাস করার কোনো উপায় নেই। আপনি জানেন যে এই সংসদ ভবনের এই মাঠেই 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিলেন, যেটি এখনো মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে পরিগণিত হচ্ছে। আজকে তারই অংশবিশেষ, তারই একটি লিগেসি আমরা দেখছি, তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিজয় সরণি মোড় থেকে জিয়ার মাজারের দিকে যাওয়ার যে রাস্তা, আগারগা থেকে যে রাস্তাটি খেজুর বাগানের দিকে গেছে, এই রাস্তার কর্নারে এখানে একটি ছাদের উপর আমরা আছি। সেখান থেকে আসলে যা দেখা যাচ্ছে, পুরো রাস্তায় শুধু মানুষ আর মানুষ। আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায়, বাংলাভিশনের পর্দা দেখছেন মানুষ কিভাবে যাচ্ছে। আর অন্য রাস্তাগুলো এবার বুঝে নেন যে মানিক মিয়া অ্যাভিনিউর মিরপুর থেকে যে রাস্তা লোকজনগুলো আসছে, শ্যামলী রিং রোড দিয়ে যেই লোকজন আসছে, পুরান ঢাকা থেকে মিরপুর রোড হয়ে সোভানবাগ মসজিদের দিক দিয়ে যেভাবে ঢুকছে, কারণ বাজার থেকে ফার্মগেট হয়ে লোকজন যেভাবে ঢুকছে, এত লোক আসলে, এত ভালোবাসা, এই যে মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা খালেদা জিয়ার প্রতি। যে নেত্রী 1981 সালে তার স্বামী মারা যাওয়ার পর থেকে একজন আটপৌরে গৃহবধূ থেকে তিনি জনতার চাপে তার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হাল ধরেছিলেন, তিনি একে একে অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন। তার অপসীন মনোভাবের কারণে 1991 সালে 9 বছর দীর্ঘ সংগ্রামের পর বিএনপি ক্ষমতায় আসে। 91 থেকে 96 পর্যন্ত দেশ শাসন করে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 96 থেকে 2001 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী দলের নেত্রী হিসেবে আবির্ভূত হন। তিনি তার শতাধিক আসন নিয়ে তার দল বিরোধী দলের আসনে বসে এবং 96 থেকে 2001 সাল পর্যন্ত তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেন। এরপর 2001 সালে আবার ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতায় আসেন। তার এই প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অপূর্ব সাফল্যের ধারা বহমান রেখেছেন। তবে সাফল্যের ধারা আছে, সবচেয়ে বড় হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিত্ব।
তার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব আসলে তাকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলেছে। তার যেই সহনশীলতা, তার যেই সৌজন্যতা, তার যেই বিনয়, তার যেই ব্যবহার, তার যে কথাবার্তা, সব কিছু মিলিয়ে আসলে খালেদা জিয়া নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের রাজনীতিতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির পথ চলা শুরু হলেও খালেদা জিয়ার হাত ধরে আসলে বিএনপি তার সবচেয়ে ভালো সময়টা পার করেছে। 91 থেকে 96, 2001 থেকে 2006 দুইবার শাসন ক্ষমতায় ছিল তার দল। মাঝখানে 15 ফেব্রুয়ারির 3 মাসের জন্য, সেইটা যদি বাদ দেন, পূর্ণ মেয়াদে দুইবার তিনি দেশ শাসন করেছেন। জিয়াউর রহমান মাত্র 4 বছর তার ক্ষমতা ছিলেন, এরপর তিনি আততায়ীর হাতে নিহত হন। কিন্তু তার হাত ধরে, এই খালেদা জিয়ার হাত ধরে এরশাদের বিভিন্ন চাপ, প্রলোভন ভেঙে ফেলা, দলকে বিভক্ত করা, তারপরেও তিনি নিজে এই একজন অনভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও তিনি দলকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। 91 সালে যখন নির্বাচন হয়, তখন কেউ ধারণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে আসন লাভ করবে এবং দেশের রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু সেই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন খালেদা জিয়া। তার দৃঢ় এবং আপোষহীন নেতৃত্ব বিএনপিকে মানুষের হৃদয়ে কোঠায় স্থান দিয়েছে। সেই ধারাবাহিকতায় 2001 থেকে 2008 পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রে 111-এর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর একের পর এক বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দল বিএনপি বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান ধরে রেখেছে। এই খালেদা জিয়া এই দেশকে এই দলকে নেতৃত্ব দিতে যে স্বামীকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন, এবং তিনি 111-এর সময় কারাগারে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন। আসলে তিনি সেই 81 সালে স্বামীকে হারানোর পর 2 সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন, দলকে সামলিয়েছেন, দেশকে সামলিয়েছেন। সেই তার ছোট সন্তান 111-এর পরে আবার তার নির্যাতনের শিকার হয়ে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন। সেটি নিয়েও তৎকালীন সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাকে যথেষ্ট মানসিকভাবে নির্যাতন করেছে। যে এরপর তার বড় সন্তান 111-এর পরে নির্যাতনের শিকার হয়ে লন্ডন চলে গেছেন। তিনি দীর্ঘ 15 বছরের বেশি সময় লন্ডনে নির্বাসন থেকেছেন। মাত্র কিছুদিন আগে তিনি ক্ষমতায় দেশে ফিরেছেন। দেশে ফিরে আসার কয়েকদিন পরই আসলে খালেদা জিয়া, তখনই দেশে ফিরে আসার আগেই তার মা খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার একটি ভুয়া এবং মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠায়। তিনি অনমনীয় দৃঢ়তা এবং আপোষহীনতা দেখিয়ে সেই কারাগারে থেকে তিনি চাইলে আপোষ করতে পারতেন, কারাগারের বাইরে থাকতে পারতেন। কিন্তু তিনি আইনের প্রতি, যদিও আইন কতটা সঠিক ছিল কতটা ভুল ছিল সেটা তো এখন বোঝা গেছে, সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কারাবরণ করেন এবং সেই কারাগারেই আসলে তার শরীরে এই ব্যাধি আস্তে আস্তে তার শরীরের ব্যাধি ছড়িয়ে পড়ে। সেই সময়ে বিনা চিকিৎসায়, স্বল্প চিকিৎসায়, তার পছন্দ মতো চিকিৎসা না পাওয়া, বিদেশে যেতে না দেওয়া, সবকিছু মিলিয়ে ধীরে ধীরে খালেদা জিয়া মৃত্যুর দিকে চলে গেছেন। যেটি দলের নেতাকর্মীরা অভিযোগ করছেন যে সে সময় যদি তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হতো, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হতো, হয়তো তিনি আরো সুস্থভাবে থাকতে পারতেন। কিন্তু আসলে তার যেই চলে যাওয়া, তাকে ধুকে ধুকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিল তৎকালীন সরকার। কিন্তু তিনি ধুকে কষ্ট পেলে, শারীরিকভাবে কষ্ট পেলেও তিনি ধীরে ধীরে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন বর্তমান সময়ে। এবং তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় খুঁজে পাওয়া বিরল। তার মতো এই জনপ্রিয়তা তা মানুষের তার প্রতি যেই ভালোবাসা, তার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া। আপনারা দেখছেন যে কিভাবে মানুষ আসছে। আসলে 2টার পরে জানাজা হবে, তারপরেও মানুষের যে ভিড়, এই ভিড় সামলিয়ে আসলে জানাজা কতটুকু
কতজন আসলে যারা আসছেন তারা সবাই মাঠে তো যেতে পারবেন না। আমরা এর মধ্যে আপনাকে যদি দেখাই যে বিজয় সরণির এখানে যে মেট্রো রেল আছে তার নিচে দেখেন মানুষ এখনই যা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে যে আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করে লাভ নেই, তাই তারা এখানেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। যখন নামাজ শুরু হবে জানাজা, তারা এখান থেকেই জানাজা অংশ নিতে চান। আর একটা জিনিস বলে রাখি আপনার মাধ্যমে দর্শকদের যারা দেখছেন, রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু তাকে দাফন করা হবে, সেজন্য তার যে দাফনের স্থান তার স্বামীর কবরের পাশে, সেখানে তাকে কোনো সাধারণ মানুষকে সরকারের পক্ষ থেকে অ্যালাউ করা হবে না। সেখানে শুধু সংরক্ষিত থাকবে এই যে জিয়ার পরিবার, খালেদা জিয়ার পরিবার এবং রাষ্ট্রীয় সেই কাজে অংশ নেয়া লোকদের মাধ্যমে এবং রাষ্ট্রীয় মেহমানদের মাঝে। এবং এই জন্য বিএনপির মহাসচিব গতকালই বলেছেন, বিএনপির চেয়ারপারসন যেহেতু সারা জীবন তিনি এদেশের মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে গেছেন, তার শেষ যাত্রাটা যেন সুশৃঙ্খলভাবে হয়, তার শেষ যাত্রাটা যেন সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে সম্পাদন করা যায়। যদি হয় সেটি হবে খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান। সেই সম্মান জানিয়ে দলের নেতাকর্মীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে তার জানাজা সম্পন্ন করে দাফন সম্পন্ন করে সবাই ফিরে যাবেন। এবং এই কাজে সবাই তাকে যেন, সরকারকে এবং দলকে যেন সহায়তা করে। যেমনটি বলছিলাম, এই আসলে এই যে চলে যাওয়া, তার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে পোষানো যাবে না। কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়া চলে যাওয়ার যে শোক, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের জাতীয়তাবাদকে এদেশের মানুষের মণিকঠায় অপ্রতিরোধ করে তোলার যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী তাকে, খালেদা জিয়াকে দেখার জন্য, শেষবারের মতো দেখার জন্য এই যে ভিড় মানুষের, এই যে ভালোবাসা, এই যে আবেগ, সে আবেগের বিচ্ছুরণ এখন ঘটছে মানিক মিয়া এভিনিউ এবং তার চারপাশে। তাইমুর, আমি এখন আমাদের সহকর্মী শাকিলের কাছে চলে যাব। শাকিল আসলে আপনাদেরকে বর্ণনা করবে বাকি বিষয়গুলো, যে কেমন দেখছেন তিনি, আর এই যে মানুষের যাওয়া, জানাজা অংশ নেওয়া তার কাছে কেমন লাগছে তিনি সেটি আপনাদেরকে বলবেন। এবং তার শাকিলের মাধ্যমে দর্শকরাও আসলে কিছুটা জানতে পারবে খালেদা জিয়ার এই জানাজা অংশ নেওয়া মানুষের আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধার কিছুটা। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। তাইমুর, আমি আগেও বলছিলাম যে আমি যে অংশটুকুতে রয়েছি সেই রাজধানীর বিজয় সরণি এলাকা, এই এলাকায় কিন্তু বিপুল পরিমাণ মানুষের সমাগম হচ্ছে। আমরা একটু পরপর আমি এবং আহমেদ সরোয়ার আমরা নিচ থেকে বিভিন্ন আশপাশ থেকে ঘুরে আসছি, এসে কিন্তু আমরা সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, বর্ণনা করার চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে মানুষের ভিড় রাস্তায় এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু রাস্তায় জানাজায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি কিন্তু এখনো রয়েছে হাতে, তারপরেও কিন্তু মানুষ প্রায় 1.5 ঘন্টার বেশি রয়েছে, তারপরেও কিন্তু মানুষ প্রস্তুত হয়ে যাচ্ছে তারা এখানে জানাজা দাঁড়ানোর জন্য। কারণ তারা মনে করছেন যে আসলে শেষ পর্যন্ত হয়তো তারা যেখানে পৌঁছানোর কথা, যেখানে জানাজা হবে মূল ময়দান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, সেই পর্যন্ত তারা কিন্তু পৌঁছাতে হয়তো পারবেন না। আমরা সকাল থেকেই আপনাদেরকে যেমনটি বলছিলাম, আসলে যে বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ ঢাকায় এসেছেন, যেভাবে পেরেছেন সেভাবে এসেছেন। বিভিন্ন পরিবহন, কেউ রিজার্ভ করে এসেছেন, কেউ লোকাল পরিবহনে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন। এভাবে কিন্তু সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য পঙ্গপালের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছুটে এসেছেন। ঢাকার বাইরে থেকে যেসব জেলা থেকে মানুষ এসেছেন তারা আসলে রাত থেকেই আসা শুরু করেছেন। আমি যখন ভোরে এই বিজয় সরণি এলাকায় আসি তখন আমি দেখতে পাই যে ভোরবেলা এখানে অনেক মানুষ এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। তারা এই কনকনে শীতের মধ্যে এখানে এসে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। তারা তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দেওয়ার যে আয়োজন সেটির জন্য তারা কিন্তু এসেছেন, তারা বলেছেন। শুধু যে আসলে বিএনপি নেতাকর্মীরা এসেছেন তা নয়, আমরা কথা বলে দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও কিন্তু তাদের যার সংগঠনের নামে তারা এসেছেন এখানে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে। যারা তাকে বিদায় দিতে আসছেন তাদের মুখের বক্তব্য যেটি আসলে
বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি নেত্রী নয়, তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের নেত্রী। তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী এই মুহূর্তে। কেননা তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যতগুলো বাংলাদেশপন্থী, বাংলাদেশের পক্ষের যতগুলো আন্দোলন ছিল, প্রত্যেকটি আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রসৈনিক। বেগম খালেদা জিয়া বিগত সরকারের সময় তিনি শুধুমাত্র এই আন্দোলনের কারণে বা এই মানুষের জন্য যে তার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে তিনি কিন্তু দেশের জন্য তার যে ভূমিকা, সেটির জন্য কিন্তু তিনি সকল মানুষের কাছে আসলে সকল মানুষের মণিকোটায় তার স্থান করে নিয়েছেন। বেগম খালেদা জিয়ার আমরা সবাই জানি যে বেগম খালেদা জিয়া বিগত আওয়ামী সরকারের সময়ে যে কারাবরণ করেছিলেন, কারাগারে ছিলেন। একটি মামলায়, একটি অর্থ আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল, যেটি আসলে খুবই ছোট একটি মামলা এবং যেটির কোনো ভিত্তি ছিল না বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই সময় থেকে দাবি করা হয়েছে। এবং এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান গেল, সেই অভ্যুত্থানের পর এই মামলাটি কিন্তু ইতোমধ্যে আদালত খারিজও করে দিয়েছে। তার থেকে আসলে বিএনপি এবং তার আইনজীবীরা বলছেন যে এই মামলাটি যে একটি উদ্দেশ্য প্রণোদিত ছিল, বেগম খালেদা জিয়াকে এই মামলার মাধ্যমে তাকে যে হয়রানি করার উদ্দেশ্য ছিল, সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো এই মামলায় তাকে যে আসলে কারাগারে প্রেরণ করা হয়েছিল, সেই কারা জীবনে আসলে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন। সেখানে তিনি অসুস্থ হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। যতটুকু চিকিৎসা প্রয়োজন তার ছিটে ফোঁটা মাত্র তাকে দেওয়া হয়েছে। তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু বিদেশে চিকিৎসাও কিন্তু বেগম খালেদা জিয়াকে নিতে দেওয়া হয়নি বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। তবে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে প্রেক্ষাপট তৈরি হয়, শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কিছুটা একটু পরিবেশ পায় এবং তখনই আসলে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে চিকিৎসা করে এসে তিনি তার চিকিৎসার কিছুটা উন্নতিও দেখা যায়, কিন্তু আসলে বিধাতার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদায় নিতেই হলো। তিনি গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘ চিকিৎসার পর তিনি কিন্তু তার অবস্থার ধারাবাহিকভাবে অবনতি হতে থাকে এবং যারই ধারাবাহিকতায় আসলে গতকাল ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তারপরই আসলে এই বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষের যে ভালোবাসা, যে দোয়া, সেটির পরও বেগম খালেদা জিয়া যেহেতু আসলে শেষ পর্যন্ত মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তার ভক্তবৃন্দ কিন্তু তাতে বেগম খালেদা জিয়ার জন্য শোকাহত, সারা দেশের মানুষ তার জন্য শোকাহত। এই কারণে আসলে সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে রাজধানীর রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষ কিন্তু একত্রিত হয়েছেন। মানুষ সবাই যার যার মতো করে ছুটে আসছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে, তার জন্য দোয়া করতে এবং তার জানাজায় অংশ নিতে। এখন পর্যন্ত আসলে জানাজার যদিও 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে, কিন্তু মানুষ কিন্তু প্রতিনিয়তই সেই মানিক মিয়া এভিনিউর দিকে ছুটছে। অপরদিকে যেই বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হবে, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার জন্য সেই কবর প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখছি সেখানে প্রবেশ করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত বিজয় সরণি এলাকা থেকে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের প্রস্তুতির আমার কাছে সর্বশেষ। শাকিল এবং আহমেদ সারোয়ার, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। তবে কিছুক্ষণ পরে দুপুরের সংবাদ নিয়ে আমরা আবারও আসছি। ততক্ষণ থাকুন বাংলা ভিশনের পর্দায়।